এবারের গরমে পাখিদের অবস্থাও কিন্তু অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিয়া নূর। আজকের ব্লগটি সকাল থেকে শুরু করলাম। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম এরকম কড়া রোদ, একদম রোদের জন্য তাকানো যাচ্ছে না। গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো বাসার সামনে এই জায়গায় নতুন একটা ব্রিজ হচ্ছে, ব্রিজটা অনেক সুন্দর করেই তৈরি করছে দেখলাম। আমাদের এই জায়গায় একটা ব্রিজের প্রয়োজনই ছিল, রাস্তা পারাপার করতে অনেক বেশি সমস্যা হয়। আর গরমের কারণে এখন চুলার কাছে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, প্রচুর পরিমাণ গরম থাকলেও তো কিছু করার নাই, রান্না বান্না তো করতেই হয়। এই গরমের মধ্যে চুলার কাছে আসাটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়ে গিয়েছে সবার জন্য। যারা রান্না বান্না করে আসলে তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় এত গরমের মধ্যে আবার চুলার কাছে দাঁড়িয়ে থাকা, রান্না বান্না করাটা। গরমে আমাদের পাখিগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। দুপুর হলেই দেখি একদম নিচে শুয়ে থাকে। পাখিদেরও কিন্তু প্রচুর পরিমাণ গরম লাগে মানুষের মতন। তাই প্রতিদিন চেষ্টা করি পাখিদেরকে একটু গোসল করাতে। তো আজকে আয়ানকে আর নুফাইসাকে দিয়েছি গোসল করানোর জন্য। ওরা দুইজন পানি পেয়ে তো অনেক বেশি খুশি, আর গোসল করাতে ওরা দুইজন অনেক বেশি মজা করে গোসল করাচ্ছিল। আর পাখিগুলো অনেক বেশি সতেজ হয়ে গিয়েছে, পানি পেয়ে ওরাও তো নাচানাচি শুরু করে দিয়েছে। কিছু কিছু পাখি আছে গোসল করতে চায় না, তো আমার পাখিগুলো প্রথম গোসল করতে চায় নাই, এখন আবার গোসল করে। এখন প্রতিদিন দুপুর হলেই পাখিদেরকে একটু গোসল করিয়ে দেই। গোসল করানোর পরে পাখির অনেক বেশি সতেজ হয়ে যায়। আর খাঁচাটাও আমি পরিষ্কার করে দিয়েছি। আমি 2-3 দিন পরই খাঁচাটা একদম পুরো পরিষ্কার করে দিই। বেশি নোংরা থাকলে আমার কাছে ভালো লাগে না। পরিষ্কার করতে ভালো লাগে, কিন্তু অপরিষ্কারটা পরিষ্কার করতে কেন জানি আমার একটুও ভালো লাগে না। পাখিদের গোসল করানোর পরে ওরা খেলাধুলা শুরু করে দিয়েছে, দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। দিনের অনেকটা সময়ই পাখিদের সাথে কাটানো হয়। বিকালের দিকে চটপটি ফুচকা অর্ডার করেছিলাম ফুড পান্ডা থেকে, সেটাই আজকে খাচ্ছি। ফুড পান্ডার চটপটি ফুচকা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রায় সময় আমরা ফুড পান্ডার চটপটি ফুচকাটা খেয়ে থাকি, কিন্তু আজকের ফুচকাটা আনতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে। এই জিনিসটা আমার একদমই ভালো লাগেনি। ওয়েট করতে করতে একদম ক্লান্ত হয়ে গিয়েছি, তারপরও আসছিল না। সবাই মিলে ওয়েট করছিলাম, তো অবশেষে ফুচকা এসে পড়েছে। এখন হলো খাওয়ার পালা। আচ্ছা, আপনাদের কি ফুচকা ভালো লাগে নাকি চটপটি? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আমার কিন্তু দুইটাই অনেক বেশি পছন্দ, কোনোটা কম আর কোনোটা বেশি না, দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবাই মিলে বসে বসে ফুচকা খাচ্ছিলাম, একটা একটা করে বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম। সবগুলো একসাথে বানানোর আসলে ধৈর্য ছিল না, যে যারটার মতন বানিয়ে খাচ্ছিলাম। বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হলাম। এই ভিডিওটা বেশ অনেক দিন আগেরই ছিল, বাট এডিট করতে করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। তখন অনেক শীত ছিল, তাই বাচ্চারা সোয়েটার পরা ছিল, তো ভাবলাম এই ভিডিওর সাথে অ্যাড করে দেই। আর নুফাইসা প্রথমবারের মতন আমাদের সাথে একাই ঘুরতে বের হয়েছে। ও কখনো ওর আম্মু ছাড়া ঘুরতে যায় না, আজকে ও রাজি হয়েছে যে আমাদের সাথে ঘুরতে আসবে। আয়ানকে দেখে ও বলছিল যে আমিও ঘুরতে যাব তোমাদের সাথে, তো ওকেও নিয়ে আসলাম। ও তো অনেক বেশি এনজয় করছিল। ভাবছিলাম ও বাহিরে থাকবে কি না, ও কখনোই আমাদের সাথে একা একা বের হয়নি। তো দেখলাম মাশাআল্লাহ ও আজকে খেলাধুলায় মশগুল আছে, ও তো একটু কান্নাকাটি করেনি। আর ও তো এখান থেকে যেতেই চাচ্ছিল না। আয়ান আর নুফাইসা দুইজনই খেলাধুলা করতে অনেক বেশি পছন্দ করে, আর একসাথে হলে তো আর কোনো কথাই নেই। আমরা যেহেতু সন্ধ্যার পরে বের হয়েছি, প্রায় বন্ধ হয়ে যাবে, কিন্তু ওরা তো কোনোভাবেই খেলা রেখে বাসায় যেতে একটু রাজি ছিল না। তো অনেক বলার পরে রাজি হয়েছে বাসায় যাওয়ার জন্য। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।